নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে লোকনাথ বাবার তিরোধান দিবস। এই বছরে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে এবং এই বিশেষ তিথিতে বাবার ভক্তরা কিভাবে নিয়মবিধি মেনে বাড়িতেই লোকনাথ বাবার পূজা অর্চনা করতে পারেন তার উপরই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। লোকনাথ বাবা তিরোধান দিবসে কি ভোগ বানাবেন এবং যিনি উপবাস করবেন তিনি কি খাবার গ্রহণ করতে পারেন, সমস্ত কিছু বিস্তারিতভাবে থাকছে আজকের ভিডিওটিতে। তার সাথে থাকছে বাবার পাঁচালি, কারণ লোকনাথ বাবা তিরোধান দিবস সম্পূর্ণ হয় না পাঁচালি পাঠ না করলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আশা করি লোকনাথ বাবা তিরোধান দিবসের সম্বন্ধে সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। লোকনাথ বাবা বলে গিয়েছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। লোকনাথ ব্রহ্মচারীর এই বাণীকে সম্বল করেই আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে চলি। 1297 বঙ্গাব্দের 19শে জ্যৈষ্ঠ মহাপ্রয়াণ লাভ করেছিলেন লোকনাথ বাবা। বাবার ভক্তরা তিরোধান দিবসে বাবাকে বিশেষভাবে স্মরণ করে থাকেন। মন্দিরগুলোতে ভিড় জমান ভক্তরা। যাদের পক্ষে মন্দিরে যাওয়া সম্ভব হয় না, তারা বাবার বাৎসরিক পুজো এই তিরোধান দিবসের দিন দিয়ে থাকেন। এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবস পড়েছে ইংরাজির 3রা জুন 2026, বাংলার 19শে জ্যৈষ্ঠ 1433 বুধবার দিন। এই দিন বাবার ভক্তরা মহা সমারোহে বাবার পূজা অর্চনায় করে থাকেন। কথিত আছে, বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে মহাসমাধি লাভ করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। বারোদিতে বসবাসকালে এক ভক্ত নিজের ছেলের যক্ষা সারিয়ে দেওয়ার আর্জি নিয়ে তারা কাছে আসেন। বাবা বুঝতে পারেন যে এই ছেলের আয়ু প্রায় শেষ, কিন্তু ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি সেই ছেলের শরীরের যক্ষা নিজ শরীরে ধারণ করেন। সেই ভক্তের সন্তান ধীরে ধীরে রোগমুক্ত হয়ে ওঠে, কিন্তু কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। কিন্তু যক্ষা রোগ ক্রমশ বাবা লোকনাথের শরীরে বাড়তে থাকে। 19শে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন। এরপরই বারোদি আশ্রমে প্রচুর ভক্ত সমাগম হয়। 19শে জ্যৈষ্ঠ দুপুর 11:45 মহাসমাধিতে মগ্ন হন লোকনাথ ব্রহ্মচারী। এই সময় তার বয়স হয়েছিল 160 বছর। সুতরাং বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, 19শে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবস লোকনাথ বাবার ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দিন বাবার ভক্তরা নিষ্ঠা সহকারে বাবার বাৎসরিক পূজা বাড়িতে দিয়ে থাকেন। চলুন বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই বাড়িতে সহজ সরল নিয়মবিধি মেনে কিভাবে আপনারা লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করতে পারেন। 19শে জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরাজির 3রা জুন শনিবার দিন এই বছর লোকনাথ বাবা তিরোধান দিবস পালন করা হবে। লোকনাথ বাবা ছিলেন পরম শিব ভক্ত, তাই লোকনাথ বাবার পুজোর আগে অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করে নিতে হবে। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, শিবলিঙ্গ খুব ভালোভাবে ঘি এবং মধু দিয়ে অভিষেক করে নেবেন। তারপরে পঞ্চামৃত বানিয়ে নেবেন। পঞ্চামৃত বানাতে লাগবে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন। তারপর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন। এই সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করতে পারেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পরে অবশ্যই পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন। তারপর যে আসনে লোকনাথ বাবাকে বসানো হবে সেই আসনেরই আগের দিকে অর্থাৎ সামনের দিকে দেবাদিদেব মহাদেবকে বসাবেন। একই আসনে দেবাদিদেব মহাদেবকে এবং লোকনাথ বাবাকে বসিয়ে বাবার পুজো করতে হবে। শিব ঠাকুরের অভিষেক এবং পুজো না হলে লোকনাথ বাবার পুজো কিন্তু সম্পূর্ণ হয় না। লোকনাথ বাবাকে সবসময় সাদা রঙের আসনের ওপর বসাবেন। আপনারা যদি চান কাঠের জলচৌকি বিছিয়ে তার ওপর সাদা রঙের আসন, নতুন আসন বিছিয়ে বাবাকে বসাতে পারেন। অবশ্যই বাবার আসনে ফুল ছড়িয়ে দেবেন এবং গঙ্গা জল দিয়ে আসনটি শুদ্ধ করে নেবেন, নিয়ে বাবাকে সেখানে বসাবেন। একটু অক্ষত আতপ চালও দিয়ে দিতে পারেন। দিয়ে লোকনাথ বাবার যে পটটি আপনাদের কাছে আছে বা যদি বিগ্রহ থাকে সেটিকে সেই আসনের ওপর আপনারা বসাবেন।
সাদা রঙের ফুল দিয়ে বাবার পুজো দিতে পারেন। সাদা টগর ফুল, সাদা বেল ফুল, তারপরে রজনীগন্ধার ফুল, যে কোনো সাদা রঙের ফুল দিয়ে বাবার পুজো হয় এবং সাদা চন্দন লোকনাথ বাবার পুজোতে লাগে। সাদা রঙের মালা পরাতে পারেন, রজনীগন্ধা ফুলের মালা, বেল ফুলের মালা, টগর ফুলের মালা অথবা জুঁই ফুলের মালা পরাতে পারেন। বাবার প্রিয় ভোগ হচ্ছে আমৃত্যি, তাই এই তিরোধান দিবসে অবশ্যই আমৃত্যি দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া মাখন মিছরিও বাবার অত্যন্ত প্রিয়, তাই বাবার ভোগে মাখন মিছরি, সাদা রঙের সন্দেশ বা মিষ্টি জাতীয় জিনিস আপনারা দিতে পারেন। অবশ্যই বাবার ভোগে সাদা ফুল এবং তুলসী পাতা বাবার ভোগে লাগে, তাই তুলসী পাতা দিতে পারেন। বাবার অনেক ভক্তরা লুচি সুজির ভোগ দেন, অনেকে খিচুড়ি, ভাজাভুজি, তরকারির ভোগ দেন, সেই সবও আপনারা দিতে পারেন। বাবার অন্ন ভোগ রাঁধতে গেলে দীক্ষার প্রয়োজন হয় না। তাছাড়া নানা প্রকারের মরশুমি ফল দিতে হয়। বাবাকে যে জল নিবেদন করবেন তার মধ্যে সামান্য মিছরি দিয়ে দেবেন এবং তুলসী পাতা, সাদা ফুল দিয়ে দেবেন। তালের শাঁস বাবার অত্যন্ত প্রিয়, তাই মরশুমি ফলের মধ্যে তালের শাঁস এবং কাঁচা দুধ বাবার অত্যন্ত প্রিয়, তাই কাঁচা দুধ দেওয়ার চেষ্টা করবেন। সাদা চন্দন সহযোগে সাদা ফুল এবং বেলপাতা দিয়ে বাবার চরণে দেয়া হয়। এই সময় জয় বাবা লোকনাথ এই মন্ত্র বলে আপনারা বাবার পুজো করবেন। তার আগে অবশ্যই শিব ঠাকুরের পুজো করে নিতে হবে। বাবার মন্ত্র বলতে যতবারই জয় বাবা লোকনাথ এই মহামন্ত্র উচ্চারিত হবে তত বেশি মানব কল্যাণ অধিক হবে। এটি বাবার পাঁচালির মধ্যেই আছে, তাই আপনারা জয় বাবা লোকনাথ বলে বাবার চরণে ফুল নিবেদন করতে পারেন। এবার আসি আরতির কথায়। বাবার আরতি আপনারা ঘির প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর এবং ধুনো দিয়ে করতে পারেন। ধুনো অর্থাৎ নারকেল ছোবড়া দিয়ে যেরকমভাবে ধুনো ধরানো হয় সেইভাবে করতে পারেন। তাছাড়া সর্ষের তেলের প্রদীপ এবং ধুনোর গন্ধযুক্ত ধূপকাঠি দিয়েও বাবার আরতি করা যেতে পারে। এবার আসি তিরোধান দিবসে লোকনাথ বাবার পুজোর পরে যিনি পুজো করছেন তিনি কি খাবার গ্রহণ করতে পারবেন তার উপরে। বন্ধুরা, লোকনাথ বাবার তিরোধান দিবসে বাবার ভক্তরা যিনি উপবাস করেছেন, উপবাস করে পুজো দিচ্ছেন, তিনি নিরামিষ আহারই গ্রহণ করবেন। বাবাকে ভোগ হিসাবে যা নিবেদন করা হয়েছে সেটি প্রসাদ হিসাবে তিনি গ্রহণ করতে পারেন। অর্থাৎ যদি লুচি সুজির ভোগ দেওয়া হয় তাহলে লুচি সুজি খাওয়া যেতে পারে, যদি অন্ন ভোগ দেওয়া হয় তাহলে অন্ন ভোগও প্রসাদ হিসাবে খাওয়া যেতে পারে। বাবাকে নিরামিষ ভাত, ডাল, তরকারি, নানা রকম ভাজাভুজি দিয়ে অনেকে ভোগ দিয়ে থাকেন। অনেকে খিচুড়ি এবং তরকারি এবং ভাজাভুজির ভোগ দিয়ে থাকেন। অনেকে লুচি সুজির ভোগ দেন এবং অনেকে আমৃত্যি, মিছরি, মাখন এবং সন্দেশ দিয়ে এবং কাঁচা দুধ দিয়ে বাবার পুজো করে থাকেন। তো বন্ধুরা, যা আপনারা ভোগ হিসাবে নিবেদন করবেন সেটাই আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। তাছাড়া চাইলে অনেকে নিরামিষ আহার অর্থাৎ অন্ন গ্রহণ করতে পারেন। কিন্তু অনেকেই আছেন বাবার ভক্তরা যারা এই বিশেষ দিনে অন্ন গ্রহণ করেন না, তাহলে সেক্ষেত্রে তারা লুচি, সন্ধ্যক লবণ সহযোগে নিরামিষ তরকারি গ্রহণ করতে পারেন। চাইলে সাবু খেতে পারেন বা একাদশীতে যেরকম খাবার গ্রহণ করা হয় সেরকমও আপনারা খেতে পারেন লোকনাথ বাবা তিরোধান দিবসে। বাবার তিরোধান দিবস পালন করার পরে নিরামিষ আহার গ্রহণ করা হয়, এছাড়া এর বিশেষ বিধিনিষেধ নেই। তবে অবশ্যই লোকনাথ বাবা তিরোধান দিবসে পাঁচালি পাঠ করতে হবে। চলুন শুনে নেওয়া যাক পাঁচালি। বাবার যে পাঁচালিটি আমি আপনাদের পড়ে শোনাবো, এটি বেণীমাধব শীলের ফুল পঞ্জিকার থেকে আমি পড়ে শোনাচ্ছি, আপনারাও পেয়ে যাবেন। আর যদি এই পঞ্জিকাটি আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো ব্রতকথার বইতেও পাঁচালিটি পেয়ে যাবেন। তা আমি পড়ে শোনাচ্ছি। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করেন গমন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপরে আসে তারা হিমাদ্রি শিখরে,
দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপরে গুরু সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতর, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে সেই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন একথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করোনা মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলস্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কারসাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্রপৌত্র সবে সহে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শুনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। এই হলো লোকনাথ বাবার পাঁচালি, যেটা আমি আপনাদের পাঠ করে শোনালাম। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজো পাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি। সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি লোকনাথ বাবা তিরোধান দিবসের অগ্রিম শুভেচ্ছা।